মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। আপনি 370 35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। আমার আর কোনো কথা নেই। আপনারা সবাই মিলে বলুন, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী আমার পাড়া, তৃণমূল তাড়া আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে। সবাই ভালো থাকবেন। আজ ধন্যবাদ শুভেন্দুদা। আমরা এক অপার্থিব দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি। শুধু আমরা দেখিনি, ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন, ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন, এম.এ. বেবি আর ডেরেক ওব্রায়েন তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। আরে দিল্লিতে নাটক করছেন, পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই। যদি লড়াই করতে হয় সরাসরি নামুন, রাস্তায় আসুন। আরে প্যার কিয়া তো ডরনা ক্যা? আরো কাছে, আরো কাছে চলে আসুন। হাতে হাত ধরে বলুন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই। আমরা তৃণমূল, সিপিএম ভাই ভাই পথে নামুন। কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম। প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন, প্রশ্ন করুন বিমান বাবুকে, প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে, প্রশ্ন করুন মদন ঘোষকে। কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা 34 বছর উপহার দিয়েছেন? আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি and today's politics is development। এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই, যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না। যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের বিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না। কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয়।
ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয়, ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয়। যারা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নাম করে এই দেশকে ভাগ করেছিলেন, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আজকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের সেই র্যাডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে, এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা সংঘবদ্ধ থাকুন। তৃণমূলের যাবার দিন তৈরি হয়ে গেছে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল হারবে, তৃণমূল হারতে পারে, তৃণমূল হারতে চলেছে। তাই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।